আগের দিনের ভিডিওয়ে আমি যেমনটা বলেছিলাম যে কি কি বিষয় ইন্টারভিউয়ের দিন মাথায় রেখে যেতে হবে ইন্টারভিউ পাস করার জন্য, সেটা খুব গুরুত্বপূর্ণ। হ্যালো এন্ড ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাস। আজকের আমি আজকে ডিসকাস করব এই যে এসএলএসটি বা যারা প্রাইমারি টেট দেবে তাদের ইন্টারভিউ যেদিন হবে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা মাথায় নিয়ে যেতে হবে। যেমন প্রথমে যদি আমি ছেলেদের দিকটা দেখি, চুলটা সুন্দর করে কেটে যাবে, মানে একজন টিচারকে তুমি যখন দেখবে তাকে টিচার হিসাবে দেখতে তুমি যেভাবে চাও ঠিক সেভাবে তুমি তোমার চুলটা কেটে যাবে। 2 নম্বর, হালকা কালারের পোশাক পরতে হবে। কোথাও এমনটা বলা নেই সাদা কালারের পোশাক পরতে হবে, কারণ যাদের স্কিন কালারটা একটু ডার্ক তারা যদি খুব সাদা কালারের পোশাক পরে সেটা কিন্তু তাদের স্কিনের সঙ্গে ফিট অ্যান্ড ফাইন হবে না। তাই হালকা কালারের পোশাক পরতে হবে, স্কিন কালারের সঙ্গে ম্যাচ করে। ওটা আমার থেকে তোমরা অনেক ভালো জানো, ওটা পরে যেতে হবে। এবং কালো প্যান্ট পরবে অবশ্যই, সেটা জিন্স প্যান্ট হবে না। এবং শুটা চেষ্টা করব কালো বা এই যে ব্রাউন কালার ফালার কিছু ইউজ করবে না, চেষ্টা করবে কালো পরে যাবে এবং শু পরে যাবে, কোনো রকম কোনো জুতো চপ্পল এগুলো পরবে না। বেল্ট যেটা পরবে কালো বেল্ট পরার চেষ্টা করবে, না হলে নস্যি রঙের যে বেল্টটা পাওয়া যায় ওটা পরতে পারো। অবশ্যই অন্য কোনো কালারের বেল্ট ইউজ করবে না। প্যান্টটা অবশ্যই কাটানো প্যান্ট হবে, সুন্দর গায়ের সঙ্গে ফিটিংস পোশাক পরে যাবে। মেয়েদের পোশাক কি রকম হবে? মেয়েদের চুড়িদার অথবা শাড়ি, এবং সেটা ডিটেলসে আমি পরের একটা ভিডিওতে জানাবো যে মেয়েদের পোশাকটা কেমন হবে বা কিরকম পরে যেতে হবে। এর সাথে তোমরা অবশ্যই একটা ফাইল নিয়ে যাবে, যে ফাইলে তোমার প্রত্যেকটা রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট এবং রেজাল্ট, ভালো করে শুনে নাও, মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট, এইচএস এর রেজাল্ট, কলেজের বা ডিগ্রি কোর্সের সমস্ত রেজাল্ট, সার্টিফিকেট, মাস্টার ডিগ্রির সমস্ত রেজাল্ট, সার্টিফিকেট, ট্রেনিং কোর্সের রেজাল্ট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে কাস্ট সার্টিফিকেট, এবং যদি কারোর যেমন ইডাব্লিউএস, কারোর এসসি, কারোর এসটি, যার যেরকম সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট, এগুলোর মেন কপি এবং তারপরে ফটোকপি মানে জেরক্স নিয়ে যেতে হবে। ইন্টারভিউ রুমে তুমি স্মার্ট থাকবে, তবে সেই স্মার্টনেসটা কখনোই ওভার স্মার্টনেস নয়। মুখে হাসি সহ একটা স্মার্টনেস থাকবে, শুদ্ধ উচ্চারণ, এবং যে কোনো একটা ভাষায় উচ্চারণ করে তুমি বলবে, যে কোনো একটা ভাষা ইউজ করবে। অর্থাৎ যদি তোমার মনে হয় আমি বাংলায় প্রেফারেবল, এমন কোনো ইন্টারভিউ নেই, এমন কোনো জায়গা নেই, তোমাকে ইংরেজি ম্যান্ডেটরি। এই বাংলায় প্রেফারেবল বাংলা, ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই বাংলা। যে উত্তরটা, এমন তো নয় সব উত্তর তোমার জানা থাকবে, যে উত্তরটা তোমার জানা নেই সেই উত্তরটা খুব স্পষ্টভাবে, খুব কনফিডেন্সের সঙ্গে জানাবে যে আমার এ মুহূর্তে মনে পড়ছে না। এই জানা নেই বা আমি জানি না, এই কথাটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো। এই জানি না বা আমার জানা নেই মানে এটাই দাঁড়ায় আমার জানার আগ্রহও নেই। তাই আমার এ মুহূর্তে মনে পড়ছে না, এটা খুব সুন্দর একটা কথা এবং পোলাইট একটা কথা। নেক্সট হচ্ছে এন্ট্রি যখন হবে, যখন ঘরে তুমি প্রবেশ করবে, অনুমতি নিয়ে প্রবেশ করবে। এবং অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করার পর চেয়ারের কাছে এসে, যেখানে তোমার বসার আসন সেখানে বসে পড়বে না, দাঁড়াবে, অনুমতি নেবে, তারা বললে তবে বসবে, এবং বসার সময় অবশ্যই ধন্যবাদ দিয়ে বসবে। যে ফাইলটা করে তুমি তোমার ডকুমেন্টস গুলো নিয়ে গেছো, সেই ফাইলটা কিন্তু কোনোভাবেই ওই ইন্টারভিউয়ারদের যে টেবিল আছে সেখানে রাখবে না, তোমার কোলে রাখবে, কোলে নিয়ে বসবে। ঠিক আছে? কোনো রকম ভাবে রাখবে না, তোমার কাছে রাখবে, কারণ ওই টেবিলটা কিন্তু তোমার সম্পদ সম্পত্তি নয় সে মুহূর্তে। কোনো বিতর্কিত রাজনৈতিক বিষয়ের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই বিতর্কিত রাজনৈতিক বিষয়ের প্রশ্ন, যেটাকে আমরা এক কথায় বলতে পারি হ্যান্ডেল উইথ কেয়ার, যত্নের সঙ্গে বুঝে শুনে খেলতে হবে। এখানে কোনো রকম কোনো রাজনৈতিক সভা নয়, কোনো ঘন্টা খানেকের আলোচনা নয় যেখানে তুমি তোমার নিজের রাজনৈতিক সত্তাকে ব্যক্ত করতে পারবে। তো ভদ্রতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পজিটিভ অ্যাটিটিউডে থাকবে সব সময়, কারণ এই পজিটিভ অ্যাটিটিউডটা ওই ইন্টারভিউ ক্রাকের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ দিক হতে পারে। তাহলে এই ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য আমরা কি কি মনে রাখবো এটা বুঝতে পারলাম। অর্থাৎ চুল কাটা, হালকা রঙের পোশাক, বেল্ট কিরকম হবে, জামা জুতো কেমন হবে, কি কি নিয়ে যেতে হবে,
বানান ও উচ্চারণ এবং ভাষাগত দিকটা আলোচনা করলাম, কিভাবে প্রবেশ হবে, কিভাবে যখন আমার ইন্টারভিউ শেষ হয়ে যাবে, যখন আমি বেরিয়ে আসবো, তখন অবশ্যই এটা ধন্যবাদ দিয়ে বা নমস্কার জানিয়ে বেরিয়ে আসবো, পজিটিভ থাকবো, ফাইল নিজের কাছে রাখবো এবং হাসি মুখে পজিটিভলি সুন্দরভাবে সুন্দর করে উত্তর দিয়ে আসবো। ভালো থেকো সকলে। আবার পরের ভিডিও আলোচনা করে দেব কি কি ইন্টারভিউ এর সময় করা যাবে না। ততক্ষণ সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।